নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সাধারণত গরমকাল পড়লে বিভিন্ন জায়গায় রক্তদান করার উদ্যোগ চোখে পড়ে যায়, আর এই সমস্ত জায়গায় বিভিন্ন মানুষ এসে রক্তদানও করে থাকে। কিন্তু রক্তদান করা কি আমাদের শরীরের পক্ষে উপকারী? উত্তরটি হলো, আসলে চিকিৎসকেরা বলছেন নিয়মিত রক্তদান করার অভ্যাস থাকলে লিভার ও ফুসফুস ভালো থাকে এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। কারণ রক্তদান করলে শরীরে সঞ্চিত আয়রনের পরিমাণ কমাতে সাহায্য করে, ফলে সুস্থ থাকা যায়। তবে জানা যায় উচ্চ আয়রনের মাত্রা আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, কোষ এবং ডিএনএর ক্ষতি করতে পারে। তাছাড়া ক্যান্সারের বিকাশে সহায়তা করে, তাই রক্তদান করা ভালো। পরের প্রশ্ন, আজকাল মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কোম্পানির ক্রিম ব্যবহার করা হচ্ছে, কিন্তু মুখে বরফ ঘষলে কি কোনো উপকার পাওয়া যায়? উত্তরটি হলো, আসলে মুখে বরফ ঘষলে মুখের ত্বক টাইট হতে শুরু করে, ফলে বলি রেখা দূর হয়। তাছাড়া মুখে নিয়মিত বরফ লাগালে তা ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে মুখের ক্লান্তি দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, যে কোনো বড় মাপের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আদালতে যেতে হয় সঠিক বিচার পাওয়ার জন্য, কিন্তু আদালতে থাকা উকিল বা আইনজীবীরা সবসময় কালো পোশাক পরে থাকে কেন? উত্তরটি হলো, আসলে 1961 সালে উকিল সম্পর্কিত নিয়মের মাধ্যমে ভারতে উকিলদের বা আইনজীবীদের কালো পোশাক পরা বাধ্যতামূলক করা হয়। তাছাড়া কালো পোশাক আইনজীবীদের শৃঙ্খলা এবং আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই আদালতে যাওয়ার সময় সমস্ত উকিল অথবা আইনজীবীরা কালো পোশাক পরে থাকে। তাছাড়া কালো রং অন্ধত্বের প্রতীক হিসেবে মানা হয়, আর আইনজীবীরা যাতে পক্ষপাত ছাড়া সত্যের পক্ষে লড়াই চালিয়ে যেতে পারে তার জন্যও কালো পোশাক পরা হয়। পরের প্রশ্ন, সাধারণত গ্রামের মানুষ কাঁচা আম কেটে নুন মাখিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু কাঁচা আম মুখে মাখলে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে কাঁচা আম ভিটামিন সি আর অন্যান্য অনেক প্রয়োজনীয় পুষ্টি গুণে ভরপুর, যা মুখে মাখলে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যায়, এমনকি ত্বক পরিষ্কার হয়। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে ওঠে। তাই এখনও পর্যন্ত গ্রামগঞ্জের মানুষ মুখে কাঁচা আম মেখে বসে থাকে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে সকাল বিকেল বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয় শরীরকে সুস্থ রাখার জন্য, কিন্তু প্রতিদিন কোন ফল একটি করে খেলে শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত মানুষেরা উপকার পায়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, প্রতিদিন ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, এটা প্রায় সকল মানুষই জানে। কিন্তু প্রতিদিন একটি করে আপেল খাওয়া শুরু করলে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা প্রচণ্ড উপকার পেতে পারে। কারণ হাঁপানি হলো শ্বাসযন্ত্রের সবচেয়ে জটিল অবস্থার মধ্যে একটি, যা বেশি হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে আপেল খেলে শ্বাসকষ্টের যে কোনো ধরনের রোগ মোকাবেলা করতে সাহায্য করে।
তাই এই রোগে আক্রান্ত মানুষের আপেল খাওয়া প্রচণ্ড উপকারী। পরের প্রশ্ন, আজকাল বেশিরভাগ ছেলে মেয়েরাই দামি দামি মোবাইল ফোন কিনে ঘন্টার পর ঘন্টা চালাতে শুরু করে দেয়, কিন্তু অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়? উত্তরটি হলো, আসলে অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলে চোখ জ্বালা পোড়া করতে শুরু করে এবং নিয়মিত এই কাজ করলে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, হঠাৎ করে কোনো মেয়েকে সামনে দেখে অনেকেই ভালোবাসায় জড়িয়ে পড়ে, কিন্তু কাউকে ভালোবেসে বা প্রপোজ করার সময় লাল গোলাপ ফুল দেওয়া হয় কেন? উত্তরটি হলো, আসলে অধিকাংশ মানুষই মনে করে লাল গোলাপ ফুল দিলে একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। তাছাড়া ফুলের মধ্যে লাল গোলাপ ফুল সব থেকে সুন্দর হিসেবে মানা হয়, এমনকি আবেগপূর্ণ অনুভূতির সঙ্গে লাল গোলাপ ফুল চিরকাল জড়িত রয়েছে। তাই কাউকে ভালোবেসে বা প্রপোজ করার সময় লাল গোলাপ ফুল দেওয়া হয়। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে জোয়ার ভাটা সম্পন্ন নদীর জলে স্নান করলে চর্মরোগ থেকে মুক্ত থাকা যায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? উত্তরটি হলো, আসলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর নাম হলো নীল নদ, যা উত্তর পূর্ব আফ্রিকার মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশে গেছে। তবে এই নদীটির দৈর্ঘ্য ৬,৬৯৩ কিলোমিটার। পরের প্রশ্ন, রাতে দেরি করে ঘুমোতে যাওয়ার কারণে আজকাল বেশিরভাগ মানুষের ঘুম কিছুটা দেরিতে ভাঙে, তাই শরীর ঝিমঝিম করতে থাকে। কিন্তু প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে কি উপকার পাওয়া যায়? উত্তরটি হলো, আসলে ভোরের বাতাস তুলনামূলকভাবে বিশুদ্ধ থাকে, তাই ভোরবেলা ঘুম থেকে উঠলে দেহ মন সতেজ থাকে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায়। ফলে সারাদিনের কাজকর্মে একাগ্রতা বাড়ে ও নির্ভুলভাবে কাজ করা যায়। তাছাড়া ভোরবেলা ঘুম থেকে উঠলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়, ফলে সুস্থভাবে জীবনের আয়ু বাড়ানো যায়। পরের প্রশ্ন, কাঁঠালের বীজ গুঁড়ো করে কি কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি ৮ গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, কাঁঠালের বীজ গুঁড়ো করে মধু আর কিশমিশ মিশিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।